কাশের সিরাপ নেওয়ার পরেই শিশু মৃত্যুর অভিযোগ। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারাও ঘটনার পৃথক তদন্ত করছে। অভিযোগ সামনে আসে যে একটি নির্দিষ্ট সংস্থার কাপ সিরাপ ব্যবহারের পরে 12 জন শিশুর মৃত্যু হয়, মধ্যপ্রদেশে 9 এবং রাজস্থানে 3 শিশুর। এই ঘটনার পরই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আলাদা গাইডলাইন প্রকাশ করা হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। কাফ সিরাপের ব্যবহার মূলত শিশুদের ক্ষেত্রে কিভাবে করা হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সেই গাইডলাইনে, যেখানে বলা হয়েছে 2 বছরের নিচে শিশুদের কোনো রকম ভাবে কাফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না এবং কাফ সিরাপ দেওয়া যাবে না। এরপরে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত যাদের বয়স বা 5 বছরের বেশি বয়সী যারা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রেও এই বিভিন্ন ধরনের কাফ সিরাপ দেওয়ার পরে সতর্ক নজরদারি রাখতে বলা হয়েছে এবং বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যাতে কাফ সিরাপ কেনেন একেবারে সুনাম রয়েছে এমন প্রতিষ্ঠানের থেকে, যাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস রয়েছে, এ ধরনের সংস্থার থেকেই তারা যাতে কাপ সিরাপ কেনেন। অর্থাৎ এই মুহূর্তে সারা দেশে যে সংস্থার কাপ সিরাপ নিয়ে বিতর্ক, তারা যেরকম তদন্তের স্ক্যানারে রয়েছে, তার পাশাপাশি অন্যান্য সংস্থার তৈরি কাপ সিরাপ শিশুদের দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ।